মাছ যা হয়েছে আল্লাহর রহমতে ভালোই হয়েছে। মাছ কিভাবে পেয়েছি দেখতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও যাচ্ছি সেই আমাদের দাউদখালীর নদীতে মাছ ধরতে। আজকে ইনশাল্লাহ কিভাবে মাছ ধরি এগুলো দেখাবো আর কি। আগের ভিডিওতে দেখাইতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে সেট আপ করে রাখিছি, এই যে আমার ক্যামেরা রাখার স্ট্যান্ড। নৌকাটা এখন নামাইতে হবে। সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করিলাম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, সকল জগতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুঃখের কথা কি আর বলবো, এই যে জাল দেখতে পাচ্ছেন বাম পাশে, এই জাল ফাইতে ফাইতে নদীর 12টা বাজায় দিচ্ছে। নদীটা একেবারেই দিন দিন বুঝে যাচ্ছে একেবারে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের ঝনঝনিয়া বাজারের কাছে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যান্সার হসপিটাল। প্রথম খেয়াটা দেওয়ার জন্য আব্বু জাল রেডি করতেছে। ও আপনাদের তো বলাই হয়নি, এই যে দিস ইজ মাই ফাদার, মাই সুপার হিরো, মাই বট গাছ। তার অবদান আমার জীবনে অপরিসীম। তিনি না থাকলে আমার জীবনের কোনো মানে থাকতো না, আমার জীবনের কোনো অস্তিত্ব থাকতোই না। আই লাভ মাই ড্যাড। তো দেখতে দেখতে আব্বা খেয়াও দিয়ে দিছে, দেখা যাক কি ওঠে। দুর্ভাগ্যবশত জাল গাছ বাইদে গেছে, এই নিচেই গাছ আছে, সেই গাছে তো উঠে ফেলাইছে, কিছুই বাদি নেই। যাই হোক, ব্যাপার না, আবার খেয়াও দেওয়া হবে। তো হেই ওকে আবার খেয়াও দিয়ে দিছে এই ফিলারের মাঝখানে। দেখা যাক এবার কি বাঁধে, আল্লাহ ভরসা। তো দ্বিতীয় খেয়াও দিয়ে জাল টানতিছে, দেখা যাক আল্লাহ কি লেইছে রেজেকি। আল্লাহ যেটা রেজেকি লেইছে সেটা অবশ্যই আসবে, সে কেউ আটকাতে পারবে না। তো দেখতে দেখতে জাল উঠে ফেলাইছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। তো দেখা যাক কি কি মাছ। এই যে টিংরা দেখা যাচ্ছে 2টে 3টে, ভালোই সাইজ। আগের দিনও পাইলাম ভালো সাইজের টিংরা, আজকেও খারাপ না, মাশাআল্লাহ ভালো সাইজের টিংরা বাজিছে। 3টে 4টে দেখা যাচ্ছে। নদীর টিংরা আর পুকুরের টিংরার আকাশ পাতাল ব্যবধান। নদীর টিংরায় যে স্বাদ, পুকুরের টিংরায় সে স্বাদের কানি কোনাও না। যে না খাইছে একবার সে কোনোদিনও বুঝবে না। কেউ আবার লোভ লাগায়েন না। মনিটাইজেশন ফালি অবশ্যই সকলরে মাছ ফেটায় দেব। সকলে দোয়া করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। নদীর যে কোনো মাছেই স্বাদ, শুধু টেংরা না, চিংড়ি কন, বাইলে কন, ফাঁসে কন, যে কোনো মাছ কন, সব মাছেই, নদীর মাছেই স্বাদ, অন্যরকম স্বাদ। এর 1 কেজি টিংরা ফালি আদ বদল করলি মেলা টাকা পাওয়া যায়, 700-800 টাকা তো কিলো পাওয়া যায় বাজারে। তো এই খেয়াও জাড়া জোড়া হয়ে গেছে মাছ, ফিরে আবার খেয়াও দিচ্ছে সে একই জায়গায়। দেখা যাক কি মাছ হয়। আব্বা কইল কি না এনে খেয়াও দেবো না, আর বাঁধবে না নে। আমি কলাম কি দেও, 2-1টা বাদলিও বাদ পারে, জাল যেহেতু আগের বার ভালো মতো ফড়িনি। আমার কথা শুনে দিছে আবার খেয়াও। দুর্ভাগ্যবশত কোনো মাছই বাদি নেই। একই জায়গায় আর বারবার না খেয়াও দিয়ে এবার বাইরে দিছে খেয়াও। নেও ঠেলা সামলাও এবার। জাল গেছে বাইরে নিচেই গাছে, 2-3 গাছ গিরে গেছে। এবার কি আর বা নেও নামে ফড়োই কনকনে শীতে, কিচ্ছু করার নেই। জাল ভালোভাবে উঠোতে গেলেই নামতেই হবে, কি আর করব। গেলাম নাইমে। আমরা মানুষ হলো গরিব, কষ্ট করে ছাড়া জীবনে চলা যায়? যে কোনো কষ্ট সহ্য করা লাগবে গরিব মানুষের জীবনে। আল্লাহ কষ্ট করার শক্তিও দিছে, কষ্ট সহ্য করার ক্ষমতা দিছে, তাই করি। এই কষ্ট সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি করছি না যে অসাধারণ আমি, তারপরে এটা সবার পক্ষে সম্ভব না। আপনারা জানেন এই কনকনে ঠান্ডা শীতের সময় সোয়াল বেলা ফাইনতি নামা অত সোজা না। উপরে থেকে কোয়া যায় যে আমি পারবানি আমি পারবানি, আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট ডুবোতে দিলি আনে এসে শীতয়ে পড়বে নে, 2 ডুব দিয়ে কবে নে ওরে আল্লাহ রে, ঠান্ডায় আমার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে। আমরা সেই ঠান্ডায় এই পানিতে উলায় ডুবোডুবি করে মাছ মারি, তাই হাত বদল কইরে তারপরে সংসার আদি কোনো রকমের চালাই, আল্লাহ চালায়। টিংরা মাছ বাদ দি হঠাৎ একটা গলদা চিংড়ি বাইরে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। খারাপ না সাইজ, মোটামুটি সাইজ,
এই 40-50 গ্রাম হবে। যাক, যা বাদ দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে ভালোই। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো তো মেলা সময় জাল টাল খেয়ে বেশি একটা লাভ না করতে পারে নেমে গেছে ডুবতি। বস্তা দেওয়া আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে বস্তা, ওই বস্তার নিচেও আছে। বস্তার ফাঁকে ফাঁকে গলদা চিংড়ি, টেংরা মাছ, পাইলে মাছ থাকে। তো আব্বা উইটামনি করছে, নি খাও দাও, একটা চলে গেছে মাছ। তো আমিও চলে গেছি খেয়াও দিতি। আমি অবশ্য এই জাল খেয়াও দিতে পারি না, ওরে আল্লাহ, 6-7 কেজি ওজন জালে। অনেকে শুনে কবেন, হ্যাঁ একটা জালে 6-7 কেজি ওজন। গাঙ্গের স্রোতের পরে খেয়াও দিলি জাল, এনি খেয়াও দিলি ও চলে যায় 1 মাইল দূরি। তো এনি 6-7 কেজি ওজন না দিলি একটা মাছও পাবেন না। এই যে নর্মাল জাল লাইনে এক সারাদিন ধরে খেয়াবেন, তো একটা মাছও পাবেন না। 11 হাত লম্বা জাল, 6 কেজি 6.5 কেজি ওজন জালে। এর জাল খেয়াও দিতে গেলি শরীরের ভিতরে লুকিয়ে থাকা ক্ষুধার্ত আত্মা জেগে ওঠে, বারবার বলে শুধু আমাকে খেতে দাও, খেতে দাও। তো খেয়াউটা ছোট করে পড়লেও ছোট একটা চিংড়ি বেঁধেছে, ওই যে গলদা চিংড়ির ছাউ। তো আবার খেয়াও দিব, এই জায়গা নিচেই গাছের গুড়ি আছে, ওইটা ঘিরে দেবো। হেইও দিলাম খেয়াও, দেখি কি বাঁধে, আল্লাহ ভরসা। তো চিংড়ি মাছটা ছাড়াই থুই আইসে ধরে আবার খেয়াও দিলাম, দেখা যাক কি বাঁধে। স্রোত কমে গেছে, এর জন্যই গিরাফি দিয়ে জাল টানতে হবে, তা নাহলে জাল এক জায়গায় বসে টানলি একটা মাছও বাঁধবে না। সারাদিন বসে টানলে একটা মাছও বাঁধে না এক জায়গায় জাল খেয়াও দিয়ে টানলি। তো দেখা যাক কি বাদে, কিচ্ছু বাদে নেই। এজন্য আবার একটু দূরিস নৌকা চালে এসে আবার দিলাম খেয়াও, হেইও এবারও বেশি একটা মেলাই নেই জাল, দেখা যাক কি বাদে। আগেই কইছি আমি জাল বেশি একটা এই বড় জাল, এত বড় জাল খেয়াও দিতে পারি না। তো দেখা যাক কি বাদে এবার জালে। এই যে বড় একটা গলদা চিংড়ি বাইধে গেছে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। গাঙ্গে আসলে মূলত টার্গেট থাকে গলদা চিংড়ি মারার, তাছাড়া ফুসায় না। এত কষ্ট করে এই বড় বড় গলদা চিংড়ি না ফেলেই ফুসায় না। আমি এদিক খাওয়াই খাওয়াই ধরতেছি, আর ওইদিকে আব্বা ডুবোই ডুবোই ধরিছে 2-3টে, সেগুলো আর ভিডিও করতে পারি নেই। তো আব্বা ওইটা এসে আবার খেয়াও দিছে, দেখা যাক। মাছ আছে গাঙ্গে প্রচুর, কিন্তু এমন এমন জায়গায় মাছ লুকিয়ে থাকে যেতে জাল পৌঁছয় না, মানে গর্ত গুর্তি, তারপরে বস্তা বস্তির তলে মলে জিয়ান শিয়ানে বসে থাকে মাছ। এই যে ছোট ছোট মাছ দেখছেন, হলো কইটে, মানে জাবার ছোট ছাউ। আর এই যে বড় বড় গলদা চিংড়ি জিয়ান শিয়ানে থাকে, পানি অনেক গভীর, 10-15 হাত তো বেশিরভাগ জায়গায় থাকে, তার চেয়ে বেশিও থাকে গভীর। তো এটা অভিজ্ঞতা না হলে কেউ মারতে পারবে না, এই গলদা চিংড়ি সবাই এসে গাঙ্গে মারতে পারবে না। আপনি ভাবতেছেন যে গাঙ্গে জাল নিয়ে আসবেন, এই সেটটা এই যে চিংড়ি মাছ দেখাচ্ছে এটা মেরে নিয়ে যাবেন, অত সোজা না। আপনার যদি অনেক বছরের অভিজ্ঞতা না থাকে আমার আব্বার মতন, তাহলে আপনি গাঙ্গে এসে উনি মাছ মেরে নিয়ে যেতে পারবেন না। তো আমরা আইছি সকাল 8টার দিকে, এখন যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, জোয়ার ফিরে গেছে, এখন পানি বাড়তিছে নদীতেই। তো খেয়াতে খেয়াতে আবার বাড়ির দিকে যাচ্ছি। মাছ যা হয়েছে মোটামুটি এই অল্প কিছু হবে নি, বেশি একটা হবে না, মেলা একটা সুবিধা না, 2জন মানুষের কষ্ট উঠবে না, একজনের কষ্ট উঠবে না। তারপরে যা হয় ওই খাওয়ার মাছ কয়টা হয়েছে, আর বেচা তো বেশি একটা যাবে না, অল্প কয়টা 6টা-7টা মাছ বেচা যাবে না। যাই হোক, আল্লাহ যা কপালে লেগেছে তাই তো হবে, তার সাথে বেশি কেউ নিতে পারবে, মানে অর্জন করতে পারবে না। আর একটু আগে যে অভিজ্ঞতার কথা বললাম, আমার অভিজ্ঞতা আসলে ছোটবেলা থেকেই, কিন্তু আমার আব্বার অভিজ্ঞতা তো বুঝতেই পারতেছেন, বয়স 50+, তার অভিজ্ঞতা অনেক বেশি, আমার থেকে কয়েক গুণ তার অভিজ্ঞতা। তো আমিও তার সাথে থেকে থেকে আলহামদুলিল্লাহ ভালোই অভিজ্ঞতা অর্জন করেছি। নদীতে কোথায় কোন জায়গায় কি মাছ হয় মোটামুটি বুঝি আল্লাহর রহমতে। তো আব্বা হলো এই ছোট চিংড়িগুলো বাছাই করে একজনের কাছে হাত বদল করতে গেছে, সে নিয়ে পুকুরি ছাড়বে আর আমাকে কিছু হালকা পাতলা পারিশ্রমিক দেবে। এই জায়গায় আবার বেচা কথাটা তো কওয়া যায় না, তাহলে কমিউনিটি গাইডলাইন ইস্যু আসে। তো আমাকে মাছ মারা আজকের মতো শেষ হয়ে গেছে, চলেছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম
বাড়ির সামনে। আলহামদুলিল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই পাইছি। তো চলে আসলাম আমাদের ঘাটে, আব্বু নেমে গেল। এবার দেখাচ্ছি আপনাদের আমি কি কি মাছ পাইছি আজকে। তো এই শীতকালের সময় বেশি পাওয়া যায় এই 3 ধরনের মাছ, ট্যাংরা মাছ, কইটে মাছ আর এই যে গলদা। এই ট্যাংরা যদি একটু বড় সাইজ হয় আর তাইলে বেশি একটা কষ্ট করা লাগে না, আপনার এই গলদা না পাইলেও চলে, কিন্তু একটু বেশি একটা পাওয়া যায় না। তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার মতো হয়ে গেছে। দেখেন আমার কাটা দিয়ে দিছে ধরতে গিয়ে। তো আর বেশিক্ষণ দেরি করব না, আপনাদের মাঝ থেকে বিদায় নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।